হরিদাসী, আমি মদের ভাটিতে বসেছিলাম। আর আমার অন্য কোনো কাজ নাই না, বাড়ি থেকে বেরোলেই মদের দোকানে বসে থাকে। ছেলেকে খুঁজতে গিয়েছিলাম, ছেলেটা কোথায় গিয়েছে? ছেলে জন্ম দিয়েছো তুমি আর আমাকে বলছো আমি ছেলে নিয়ে বসে থাকি নাকি? শোনো গিন্নি, আমার পকেট থেকে পয়সা চুরি করে ছেলেকে তুমি দিচ্ছ, আসছে টাইম খাবারটা তুমি দিচ্ছ, আর ছেলে কোথায় গিয়েছে এ পাড়া সে পাড়া আমি খুঁজে বেড়াবো? দেখো যে আমি বাড়ির সংসার রান্নাবান্না ছেড়ে দিয়ে তোমার ছেলেকে খুঁজতে যাবো। তাহলে ছেলে বেরিয়েছে কখন? কোনি বেরিয়েছে? তার ঠিক আছে, 7 সকালে বেরিয়ে গেছে। সকালবেলা বেরিয়ে গেছে? সকালবেলায়। বাড়ি ফাঁকা। নাটা কি হয়েছে? লাগাও তুল কালাম। গিন্নি, এই লকডাউনে বহুদিন বসে আছি, অনেকদিন হয় নাই, লাগাও। ছেলে বড় হয়েছে, পাড়ার লোক আছে, বলে বুড়ো বয়সে দেখো রং লেগে গেছে। ছেলে যখন একবার বাড়ি থেকে বেরিয়েছে, ও সন্ধ্যে না লাগলে বাড়ি ফিরে আসবে না। আমার ছেলেকে আমি চিনি। অতএব লকডাউনে বসে আছি, অনেকদিন আনন্দ ফুর্তি করি নাই, লাগাও একখানা গান, লাগাও। আমার পাশে এসে বসেছিলে তবু জানিনি। ওরে আমার শাশুড়ির বিটি রে, আমার পাশে এসে বসেছিলে তবু আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর লকডাউন খুলে দিয়েছে। গিন্নি, কি হলো? কে যেন ডাকাডাকি করছে মনে হচ্ছে। হ্যাঁ, কেউ নয়, তোমরা হোল লাইট লাগাও। আরে কি বাজানো বাজিয়ে দিলে আমি রাগিনী। আরে কি বাজানো বাজিয়ে দিলে আমি রাগিনী। মারে দরজা খোল। কি হলো? সত্যি কে যেন ডাকাডাকি করছে গিন্নি? দেখো গে। না না, কেউ নয়, তোমরা হোল লাইট লাগাও। লাগাও। আরে কি বাজানো বাজিয়ে শুধু লাগানো করাইছিল, দরজা খোল। আর হবে না। আমার মন বলছে কে ডাকতে, দেখো না। আমি যাবো? এসেছো? হ্যাঁ। মনে নাই, মনে হয় পয়সা টয়সা চাইতেছে, দেখো না। আমার কাছে লকডাউন যতদিন চলছে, কাজ কম নয় ততদিন ধরে মদ গেছে, একদিন পয়সা ঠিকাই নাই। আমার মনে বলছে সেই এসেছে পয়সা চাইতে, দেখো না। ভালো করে তুমি দেখো। আমি দেখবো। শুনবে নেই, আমি ঘরে বেটা ছেলে, সাহস করো, আমি আছি ঘরে। তুমি আছো? হ্যাঁ, আমি যাবো। দিনকাল বড় খারাপ, যদি তোমাকে ওই দরজা খুলে যদি ধরিয়ে পড়ে, তাহলে আমি গ্রামের ভেতর থেকে টেনে মেরে দেবো ছোট। বীর পালন। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে লোক ডাকতে হবে না। তোমাকে এই বুড়ো বয়সে লোক দেখতে হবে, সরো। এ দরজা খুললে ঠান্ডায় মরে গেলাম। মারে হরাম। বাবা তখন গাপাই করেছিল। না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোর ঘরের মধ্যে কি লকডাউন খুলছি। আরে বলি রে বাবা, মুড়ি খোলা চাপিয়েছি। আবার মুড়ি খোলা দিয়ে তোর বাবা নিয়ে গিয়ে বম হয়ে গেছে। বাবা বোম হয়ে গেছে। বাবাকে এক কাজ কর, বাবাকে বাসা বাড়া পাঠিয়ে দে, ওখানে মাঝে মাঝে মাইল লাগে, বোমের দরকার হয়ে যাবে। হ্যাঁ, ওরে দাদা, তা নয় রে। তবে তোর বাবা তোর উপর রাগ করেছে। বাবা কই? এটা বসে আছে, দেখ গা। ওই দেখ, বাবার পায়ে খুঁড়িয়া হয়েছে নাকি রে? গরু মাছ নাকি খুলে হয়েছে? না বাবা, গরু লয় তো, ওই দেখ কি করছে দেখ। ওকে পেন্ডি বসাবে, দেখ গা যা। আমাকে মারবে না? মারে, বাবা তো আমাদের ক বছর ছোট বড় রে। কেন বলতো? না না, ওই যে মাখন বললে তোর বাবা তো তোর কাল পল্লিও খেয়ে আসে। ওই কথা বলেছে?
ঘরে শুয়ে থাকি আর বাবা তোর কাছে শুয়ে থাকে, তাহলে বাবা বাচ্চা ভাই। কি বলবো হাতের ছেলেটাকে? তাহলে বাবা যখন তোর কাছে শুয়ে থাকে তো তো মন খাবে না, তো তো মন খাই তো। হ্যাঁ, বাবার আমি অরিজিনাল ছেলে ছিল সবাই জানে, বাবারও চল নাই আমারও চল নাই। পাই ধরবো মারবে না তো? ওরে, কে মারবে রে? আমি তোর মাকে দাঁড়িয়ে আছি, তোকে হাতে ধরে। মারে কোন শালা? আমি এই বাসা পাড়ার ডন। বাসা পাড়ার ছেলে ভয়ে গায়ে মুততে দেয়। এই, ওরা ভয়ে মুততে দেয় তো। আরে, বুঝতে দে। বাবার কাছে পাই ধরবো? এ বাবা, এ মামা আসবে না তো? বলছে, আমি আছি তো নাকি? আমার সাহসে লিয়া নিতে লাগছে। তুই আমার সাথে যা। আর তোর সাহস, তোর চরম সাহস তো। গরম সাহস। তুই ধরবি আর বাবা বর্ষা হবে। তুই শুধু শালো মেরেই ফেলতাম, শুধু তো সিন্দুরের লেগে বাঁচিয়ে রেখে। ওকে মেজে দেয় ভালো জানি, মেজে দিলে তো লাভ। কেন ধানের গাছ বাঁচিয়ে দেবো? এক মাসের মধ্যে বিধবা ভাতা রানি। এই বিধবা ভাতা পাবি 1000 টাকা মাসে মাসে। ও ঝামেলা রাখা দরকার। কথা বলতে নেই বাবা, শোনা। কতজনের স্বামী থাকতে কেন খান করে দিচ্ছে যা। তো স্বামী হচ্ছে তো লিয়ে 3 নম্বর বাচ্চা যখন আছে লিয়ে বলছিস বাবা, বলতে নাই, বাবা নয় পাপ হবে। পা ভাঙাই ধরলো 15টা বিয়ে করে ফেলছে তা, বাড়ির ঘাটে। ও কেন খান বলছে লিয়ে পালিয়েও না বিয়েও করে যা চিন্তা করছে চাই না। বাপরে নিয়ে কথা বলতে যা। এ বাবা, আমাকে সামলা বাবা। এ বাবা, এই। ওরে, তোমার এই বয়স হচ্ছে না, আমরা মরে যাবে রে। মারে, ছি, 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 ছি। ও মারে। ফেলে দিলি রে। তুই বড় হচ্ছিস, তোকে কি আর আমি নিতে পারি বল? তুই বলিস গাছকে ফল ভারী লাগে না, এই ফল নয় তো এই একবারে বিফল। আরে হারামজাদা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিস, বাড়ির কোনো কাজকর্ম না করে সকাল থেকে কোথায় গিয়েছিলিস? এই, আমার কাজ নাই, তোমার কাছে বসে থাকলে চলবে? তোর আবার কি কাজছে? এই, বাড়িতে কাজ নাই। আরে এই, আজ পর্যন্ত তো 1 পয়সা রোজগার পেলাম না, তারপরে কোনোদিন এত চেষ্টা করলাম যে আমার 5টা না 10টা না একমাত্র ছেলে, স্কুলে কত চেষ্টা করলাম পাঠাবার, একদিন তো স্কুলে চৌকা ডেঙ্কালি না। আমি স্কুল যাই না, হ্যাঁ, কবে স্কুল হলি? প্রত্যেক রবিবার। হারামজাদা, রবিবার কোনো ছাত্র আছে না, কোনো মাস্টার আছে না, রবিবার তোমার স্কুলটা হয়? বাপরে, তোমার শিখে দিয়ে যাবো। শিখে দিবি। চলে। কি রে? বাপরে, দেখো। ওটা কি রে? আর দেশের খবর আছে না? দেশের খবর? হ্যাঁ, 2 দিন পর ভোটে দাঁড়াবো। ওরে মূর্খ, ভোটে ভোটে পাস করলি এ মূল্য হবো। ওরে মূল গেল এমএলএ, এমএলএ যারা সব মাল মেটে। এমএলএ করবে। যেমন কোনো সব ছেলে ছেলে তার কোনো ধর্মা। এ মূর্খ, এখনকার বর্তমান সমাজে ভোটে দাঁড়াইতে গেলে হ্যাঁ, খালি শিক্ষা দরকার হয়। হ্যাঁ। তোর মধ্যে সেটা আছে? কি বলছো, আমি শিক্ষা দেবে না? তুই লেখাপড়া জানিস? স্কুল গেলে কি বলবো? স্কুল গিয়ে কি দরকার আমার? স্কুলে? আমার এমনি তো জ্ঞান আছে। ওরে সেকেন্ড নয় বাবা, তবে স্কুলে কি স্কুলে গেলে এখন আমাদের বর্তমান সরকার কত সুবিধা দিচ্ছে জানিস? কি দিয়েছে? স্কুলে খাবার, আচ্ছা, সপ্তাহে একদিন মাংস, আচ্ছা। একদিন ডিম, আচ্ছা। তারপরে মমতা ব্যানার্জি নতুন সাইকেল, তারপরে যারা ভালো লেখাপড়ার বুদ্ধি আছে তাদেরকে খরচা করে ভালো ভালো জায়গায় লেখাপড়া করাইছে। জানি কি? হ্যাঁ। এই সরকার তাহলে ভালোই বলে। হ্যাঁ, বাবা স্কুলে জেডি দেবে না, জেডি? ছাত্র বেশি হবে তো। তোর বাবার মাথা দেবে স্কুলে মদের কথা। হ্যাঁ, বাবারে, আমি যা যা লেখাপড়া জানি কি হবে? বলে আজ বল বাবা, পড়, পড়, বলে বলে শোনো তো, বাবার দেশের খবর রাখতে না হবে। দেশের খবর। হ্যাঁ, বেশ, দেশের খবর কি লিখিস দেখো? খবরে হ্যাঁ, বলে দে বাবা। খবরের কাগজ, বাজারে আনন্দ। হারামজাদা, বাজারে আনন্দ? ওরে মূর্খ, তা নয়, বল আনন্দ বাজার পত্রিকা। ও, আমি ডান দিক থেকে ধরে ফেলেছি। কি বাজারে আনন্দ হয়ে গেছে।
আজকে টাটকা খবর। এই, পরশু কবে বেরিয়ে চলে গেছে, আজকে টাটকা খবর। তা আজকে পড়ছে, আজকে টাটকা হচ্ছে না, পরশুদিন কিনেছে। তুমি যদি বাজার থেকে সবজি কিনে আনো, দিয়ে 3 দিন আগে যে আজ যেদিন রান্না করো সেদিন টাটকা হচ্ছে না, নারী না কি বে? এ বাপ, তোকে পারবো না। এ বাকি কি লেখা আছে? বাবাকে লেখা বাজা না, তুমি দেখে মুচে রেখেছো। বেশ, পড়া খবর কি আছে দেখ। আকাশবাণী খবর পাচ্ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে কলকাতা বিমানবন্দর থেকে একখানি বিমান আকাশপথে দিল্লি যাচ্ছিল। হঠাৎ একটা চট্টুরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে বিমানটি 90 কোটি হয়ে গঙ্গাপোসাগরের মধ্যে পড়ে গেছে। খবরে প্রকাশ যে চট্টুরিটির কোনো ক্ষতি হয়নি। চট্টুরিটি বাসায় ফিরে গিয়ে 9টা ডিম পেরেছে। কি বল? বিমানের সঙ্গে চটুয়ে ধাক্কা, চটুইটার ক্ষতি হয়নি, বাসায় গিয়ে 9টা ডিম পেড়েছে। আমি জানি, খবরে জানি, কিন্তু তাকে বলবে নাকি? আমি বলতে চাচ্ছি নাকি? আচ্ছা বেশ, তারপরে কি লেখা আছে বল। তারপরে খবর হচ্ছে বিরাট খবর গো, বিরাট খবর। কি খবর বলবি তো? বিরাট খবর, আরে বল, কি খবর সেটা তো বলবি। বলে ফেল। খেলার খবর। খেলার খবর? মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা। ফুটবল খেলা? রেফারি লাইনম্যান সবাই রেডি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। বল পেয়েছে রাইট আউট দিয়েছে লেফট আউটকে, লেফট আউট বাঁ পায়ে করে ধরছে। বল পেয়েছে সাধন ডান পায়ে করে ধরছে। বল বল এ হারামজাদা, ওই সাতল না কে বল পেয়েছে বললে? তো কোথা পাচ্ছে? তুমি সরিয়ে যাও। প্লেয়ারকে বল ঠেলতে পারে, আমি ঠেলিয়ে দিয়েছি। বললে না ঢুকে একবার ভাগ বসতে লাগি। কিচ্ছু হবে না, বাড়ির কাজ তো সকাল থেকে কিচ্ছু করছিস না। আমি কাজ করবো, আমার খাবে কে? এই, তোর মা আছে, আমি আছি, আমাদের বয়স শুনছে, ছেলের রোজগার আমরা খাবার দার কে খাবে? দানা বিষ খাও, জানো না বাবা? ছেলে রোজগার খাবে। আরে আমার কেউ নাই খাওয়া। আমি মারে আমি পেটে ধরেছি। তোকে আমাকে পেটে ধরতে হতো না, আমি আলোর হয়ে জন্ম নিয়েছি। তোকে জন্ম দিয়ে আমাকে কি করলি? বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে নেবো, আমাকে দিলে ইয়ে তোর বাবার মাথা। ওই বুঝোটাকে জিজ্ঞেস করে খামার কপাই দিয়ে কপাল দেখো। একটা মাত্র ছেলে, আমার ছেলেকে দিতে চাইছে, তুমি দাওনি কেন গো? ও হ্যাঁ গো, একবার বলেছিল, সেই আমাদের একটা এই যে গরু ছিল, এই যে গরুটা বিক্রি করে দিলাম। ও ওই জন্য বলেছে বাবা আর একটা ওই রকমের এই যে গরু আমাকে এনে দিতে হবে। কোনো টেনশন এই সামনে সপ্তাহে হাটে যা গরু আছে এই আমার নাকি রাতেই দিচ্ছে। এই যে গরু নেবে, এই যে গরু নেই, হাতে ছাড়া। নারী না কি ভাই ছাড়া। মারে এই যে গরু শুধু তোর জন্য বাঁচিয়ে রেখেছি, কবেও লাশ ফেলে দিতাম। কোন গরমে নিয়ে তো চলতে হচ্ছে। মারে কি লোক জানিস, কি পরে কি লজ্জা লাগছে, মনে হচ্ছে লজ্জায় ল্যাংটা হয়ে যাবো। আচ্ছা, আমার কাছে পেতে হবে না বাবা। প্রচুর লজ্জা বেরিয়ে গেছে, খাইতে দিচ্ছে দেবো। কোনো লজ্জা নেই বাবা। মানে কি লোক জানিস, এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিকা করে জল আনতে যাবে, আমাকে ফুসফুস করে কথা বলবে, বলবে এটা খাও ওটা খাও, না খাও তো মাটা খাও। কি হয়েছে? ভুট্টা আমাদের পেকিয়ে গেছে? এর আগেই পাকতো, ভাদর মাসে জল টানটা ছিল সেই আলোদিন পেকিয়ে ফুলিয়ে ধরিয়ে মাঠে বসে থাকে। আরে তার মানে তুই বলতে চাইছিস তুই বিয়ে করবি? আমার বললো খুব লজ্জা দেখি, লজ্জা হলো বেটা কোথায়? বাড়ির কাজকর্ম তো কোনো কিছু করছিস না, তো হারে বৌমাজি বাড়িতে আসবে তো বৌমাকে খাওয়াবে কে? হাম খাইঙ্গা, হাম খাইঙ্গা। আম খাবি? এখন বলে যে তোর বিয়ে হলি, হ্যাঁ, তোর ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করতে হবে? ওই অ্যাক্সিডেন্টের কার্ড, ওই যে ও। এক কান খুলে রাখবি, টাকা ঢুকিয়ে দাও। শোন বাবা, এক কান খুলে রাখবি বলিস, বাড়ির কাজকর্ম মন দিয়ে কর। এক কান খুলে রাখবি। ওরে এক
কান লয় রে মূর্খ। তবে অ্যাকাউন্ট বই ব্যাংকের অ্যাকাউন্ট বই এক কান খুলে রাখবি বলেছি। তা মাখন অর্থ প্রমাণ করে বলা দরকার। মানে না রে তুই ব্যাংকের বই খুলে রাখি না, বলে এক কান খুলে রাখি। আমি তো সারাদিন কান খুলেই রাখি। ওরে ওটা অ্যাকাউন্ট বই। ও ওই ব্যাংকের বই। হ্যাঁ ও ঠিক আছে। শোন বাবা, তুই যখন খুব ছোট ছিলিস তখন আমরা তোর বিয়ে আমরা দিয়ে দিয়েছি। বাবা মা বিয়ে হয়ে গেছে। ও বাবা, বাবা কুতু কুতু। বাবা কোথা হইলো, কি করে হইলো, কতটা হইলো, কোনখানে হইলো, কবে হইলো? বাবা আমি যখন এত বড় হয়ে গেছি, বউ তো ছোট হয়ে যাবে গো। ওরে আমরা তোর সামনে বাবা মা রয়েছে, আমাদের সামনে সব কথা বলতে নাই বাবা। চল বাবা, মানে বল বাবা। আমার ধুতি পাঞ্জাবি চা দিলি আয়। শ্বশুর বাড়ি যাবো, বাসা বাড়ি মেলা চলছে আমাদের। শ্বশুর বাড়ি যাবো, শ্বশুরের গুষ্টি তষ্টি করে চলে আসবে। শোন বাবা, বউকে নিয়ে এসে লাগুত নাই। তোর বিয়ে কোথায় দিয়েছে জানিস? না, শোন, এখান থেকে সোজা কাটোয়া চলে যাবি। কাটুয়া। কাটোয়া থেকে বাস পাল্টি একদম অগ্রদ্বীপ। অত দূরে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? কেন আমি কৃষ্ণ বলে দিতে পারো নাই? না বাবা, মেয়েটা ভালো মেয়ে পেয়েছিলাম, তার জন্য দূর আর চিন্তা করলাম না। বাবা মেয়ের নাম কি গো? মেয়ের নাম হচ্ছে বাবা চন্দনা। বাবা আমি কোথায় বানাচ্ছি? বাবা মেয়ের নাম চন্দনা। হ্যাঁ বাবা, বাবা ওখানে কে কে আছে? ওইখানে তোমার শ্বশুর আছে, শাশুড়ি মা আছে, তাই নাকি? হ্যাঁ, তোমার শালিরা আছে। শাশুড়িকে যাই বলবো। কেমন আছেন? চুমা চুমা দিয়ে দিয়ে। শাশুড়িকে চুম্মা দিয়ে দে। যেমন আমি তোর মা, শাশুড়িটাও তোর মা। তাই নাকি? তাদেরকে এই বলবো, শাশুড়ি একটু দুধ দাও। হ্যাঁ, কি বলছিস? এই গরম দুধ খাবো না? ওরে সেটা শোন, ওই শ্বশুর বাড়ি যাবি সবসময় খাবো করবি না। ওরে করে চাইতে হবে না, তুই জামাই মানুষ, জামাই তোকে ওরা গরম করে এক্ষুনি দেবেছি। বুঝলি? হ্যাঁ, আর একদম খাবো করবি না। বাবা গিয়ে গিয়ে শাশুড়িকে কি বলবো? শাশুড়িকে শালিকে প্রণাম করবো নাকি? এ বাবা, হবে? শাশুড়ি মাকে প্রণাম করবি। শাশুড়িকে প্রণাম করবো। আর ইয়ার কি কার সঙ্গে মারবো? শাশুড়ির সঙ্গে না। না রে, শালির সাথে করবি রে। ও শালি আবার কি দেবতা? দেবতা শালি, শালি। শালি মানে বইয়ের তোর বইয়ের বোন। শালি। হ্যাঁ। ওকে তো বলে শালি কুতু কুতু। বল। এই বউ কুতু ধরবো তো? না রে, হবে না। এখন কি রোগ উঠতে বলছি, কাছে কাছে যাওয়া হবে না। না, বাবা গো, 3 ফুট দূরত্বে থাকবি। খবর 3 ফুট। তাহলে ছেলে পিলে তোর হবে কি কয় যায়? কি আম নারী নাকি রে? বাবা, কি রোগ এলো গো বাবা দেশে? এখন কি রোগ এলো গো বাবা দেশে? কাজকর্ম ছেড়ে দিয়ে বাবা ঘরে থাকো বসে। বাবা কি রোগ এলো গো বাবা দেশে? এই, হারামজাদা, শ্বশুর বাড়ি যাবার লেগে একবার খড়িয়ে উঠেছিস। বুড়িকে টেনে মেরে ফেলতেছ এখনই। ছেড়ে দিলে এতক্ষণ অজ্ঞতে ঢুকে যেতাম। টেনে ধরে আছে। বাবা, এখন এ রোগের নাম যে করোনা, কেউ কারোর কাছে এসো না। এ রোগের নাম যে করোনা, কেউ কারোর কাছে এসো না। একবার রোগে ধরলে, মরবে তুমি কেসে। বলে কি রোগ এলো রে গিন্নি দেশ? কি রোগ এলো গো বাবা দেশে? বাবা কেমন লাগছে বলো?
সত্যি বাবা হ্যাঁ, দারুণ সুন্দর লাগছে তোমাকে মনে হচ্ছে বাবার জামাই বাবু। বাবার জামাই বাবু হারাম জাদা ওই তোর শ্বশুর বাড়িতে যে তোর বইয়ের বোন শালির আছে তাদের জামাই বাবু তো বলি, হায়, 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 হায়। আমি কি সর্বনাশ করেছি গো, আমার ছেলেকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আপনার প্যান্ট পরাতে ভুলে গেছি। তোমার কাছে ওরকম বটে তোর মাকে পড়া না। বাবার কালে বিয়ে করেছে আন্নাবে এবার কি হবে? বাবা ধুতিটা খুলে খুলে পরে নাও অত টাইম নাই। পাচ্ছিস কি রে অত টাইম নেই বকুনা। এই আন্ডার প্যান্ট ওই ধুতির নিচে তলে পড়তে হয় বাবা উপরে পরে না অত চোদ্দ আমি না। কেন কেন পয়সা দিয়ে আন্ডার প্যান্ট কিনে যে ভেতরে বলছে লোককে দেখতে পাবে। বাবা 40 টাকা দাম দিয়েছে টেরি কোটে আন্ডার প্যান্ট। আরে গাধা, ওই প্যান্টটা যদি পরেছিস, তাহলে ধর প্যান্ট যদি এরকম পরলে ধুতিটা ওইভাবে পরেছিস। বকি না, কত বকি না, কত বকতে হবে না। আমার টাইম চলে যাচ্ছে, শ্বশুর বাড়ি যেতে হবে। করি করি। এই জীবনে তো স্কুলে চোখ আর ডেঙ্কাস নাই ঘড়ি দেখতে পারবে না কেউ যদি জিজ্ঞেস করে ও দাদা কটা বাজছে কি বলবি এই যে বুঝো না, সারাদিনই বাজছে। ওরে সারাদিন বাজে ওটা সময় হইলো যদি বলে যে কয়টা বাজছে 9টা না 10টা না 12টা সে বললো কি বলবি ও যা মন হচ্ছে তাই বাজে। ওরা কি বলবি, যে যখন জিজ্ঞেস করবে যে কটা বাজছে, বলবি লটং ফটং বাজছে, লটং ফটং বাজছে। হ্যাঁ, বলো নটাং ফটাং, বলি শটাং। আর বললো কি ছটা নাহলে জুতো খুলে এমন বসাবে যে 9টা ফোটা বলা বাই করে দেবে তুমি বকুনা মসজিদ প্রথম বাবা কোনো শ্বশুর বাড়ি গিয়েছে? না 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 আরে বল বাবা, কেমন লাগবে? তোমার ওইখান থেকে বলা দেখো এই, জুতো ধরে পড়। এই, ও কি করছিস রে কি বল? এই একটা জুতো পাই আর একটা কান্দে বাসে চেপেছো? হ্যাঁ চেপেছি বাসে ছাদ দিয়ে দেখো একটা টায়ার তোলা থাকে। হ্যাঁ থাকে তো কেন থাকে বলো তুমি? কেন বলতো ওই নিচে কাটা ফেটে গেলে উপর থেকে নামিয়ে বুকো লাগাই দেবো। আমি এটা তুলে রাখলাম, ফেটে গেলে বুকো লাগিয়ে দেবো। এ বাপ মান সম্মানের ব্যাপার আমার মান সম্মান তুই রাখবি না আর ওই নতুন টায়ার তোকে রাখতে হবে না আমি আবার পয়সা দিয়ে নতুন কিনে দেবো তো পাই আমার জুতো যত টাকাই দাম না হোক, মেরে পায়ে জুতো। মারে চললাম। এই শোন এ, ওই আমার ব্যয় বাড়ি যাবি মান সম্মানের ব্যাপার হ্যাঁ। শুধু হাতে যাবি না হ্যাঁ, মিষ্টি কিনে নিয়ে এক ভার মিষ্টি কিনে তারপরে তো শ্বশুর বাড়ি যাবি এই 5 টাকায় মিষ্টি হবে? কেন যদি শাশুড়ি বলে বাবাটা ফিরতে কিনে দাও, না না বাই চান্স, চুপ হারামজাদা জামাইকে শাশুড়ি ফিরতে যাবে নাকি না না যদি বলে একটা ফিরতে কিনে দাও, জামাইকে বলবে না বাবা বলবে না। না বাবা হ্যাঁ বল চলে রে, কাজ রে এ কাজ রে ও মারে মা, শ্বশুর বাড়ি গিয়ে কি করে থাকবো মারে? কাঁদছে শ্বশুর বাড়ি যাবি বলে? হ্যাঁ। ওরে তুই কেন কাঁদবি? হ্যাঁ, আমি দেখলাম কি কোথায় দেখলি ওই মাখন যখন বিয়ে হলো বউ কত গান ছিল শ্বশুর বাড়ি গান। এই বাগা মাখনদার বউ বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসবে বলে বাপের বাড়ি মায়ার জন্য কাঁদছিল আর তুই হারামজাদা তো শ্বশুর বাড়ি গেছিস বৌমা আনতে বাড়িকে আচ্ছা আমি আনন্দ করতে করতে আনন্দ করতে করতে ও কি আমি আনন্দ শ্বশুর বাড়ি চললাম আমি পক পক তা কি করছিস আনন্দ কোথা কোথা লুচি খাবো পক পক বাবার কালু খায় না তোমার ছেলে। আনন্দ আচ্ছা বেশ শাশুড়িকে চোখ মারবো পটাশ পটাশ হারামজাদা একটু ভালো কথা নাই গো এই অশিক্ষিতকে নিয়ে কি জ্বলনে পড়েছি বাবা হ্যাঁ। চললাম হ্যাঁ সেই লবণ করে আসবো এ বাড়িতে মাঠে ধান পেকে আছে আমার ধান পাকা ধানে মই দাও আমি একবার সেই বাচ্চা কাচ্চা নিয়ে দেখো কেমন ছেলে জন্ম শয়তান দিয়েছে। ছেলে দেখো যেমন তুমি আর তেমন তোমার ছেলে। শোনো ছেলে শ্বশুর বাড়ি চলে গেল বৌমা নিয়ে বাড়ি আসবে আমাদের কাজকর্ম সব গুছিয়ে রাখো
জামাই শ্বশুর বাড়ি খালি হবে কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হবে কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হবে তাই গুদা গুদা অসুবিধা ওরে গুদা গুদা অসুবিধা এনেছি এক ভার সাথে কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে আর এতগুলো অষ্টকতা কিনলাম একটা খেলাম না শ্বশুর বাড়ি যাবো যদি শাশুড়ি না দেয় এমন কি করবি মিষ্টি খাবি খেইলে খেইলে বাবা বলে বাসা বলা অসুবিধা গুদা গুদা অসুবিধা গুদে গুদি এসে গুদে এনেছি এক ভোর সত্যি কি না থাক শ্বশুর বাড়ি যাবো আমার শাশুড়ি না দিয়ে থাকতে পারবে না না যদি না দেয় খাজুরি গুড় দেয়া দেবো গুজে যদি এসে গুজে না থাক শাশুড়িকে বলবো আগে গোটা মাছাই দাও আমি মারামারি লাগিয়ে দেবো আমি ঘরের পালিও হয়ে রেখে দেবো ঘন ঘন বেচা ভিতরে যাবো ভাই করে খাও ওই ভাই ঢুকে গেছে পেটে যন্ত্রণা পেটে যন্ত্রণা এ রোগ কাকে দেখাবো বহু ডাক্তার দেখালাম কোনো রোগ আমার ওই পেটে যন্ত্রণা সহ্য করতে পারলাম না একটা সাধারণ ডাক্তার বলছে বর্তমানে দেখালাম বলছে আমরা পায়খানা পরীক্ষা করতে হবে তুমি যদি পায়খানা পরীক্ষা কি করে নিয়ে যাবো একে তো আবার নিয়ে যেতে হবে চালাকি করে মিষ্টি ভাড়ে ভরিয়ে পায়খানা করে নিয়ে যাচ্ছি ওই তো একটা গাড়ি হ্যাঁ গাড়ি আছে ওই সিটে বসে বলি আরাম দেওয়া ছোট লোক হারাম বড় লোক তুমি ছোট লোক তুমি ছোট লোক কে ছোট লোক আমি ভদ্রলোক তুমি যদি ভদ্রলোক হতে আমি বাসে ওঠার সঙ্গে সঙ্গে সিটটা ছেড়ে নামাই দেয় বিরাট ভদ্রলোক দেখলাম বহুদিন পরে আমি সিটে বসে যে বুকে পা দিয়েছি আমি ভদ্রলোক আর তুমি ছোট লোক ভাষা ভালো করে শালা তোমার পেটে পা পড়িও নাকি তাই কি আমার পেটে পা দিয়ে দিয়েছ তোমার একটু পেট পেট নাকি আমি ওই আগুন বসতা আপনি বস না আমি বলে দিয়েছি ভালো লোক বলে তোমাকে সস্তায় ছেড়ে দিয়েছি চুপ করে বসো না কি বলছো তুমি কোথা বাড়ি হে আমাদের ঘরে চুপ করে দাও কোথা বাড়ি তোমার হ্যাঁ তুমি বসো তোমার বাড়ি কোথা হে হ্যাঁ তোমার বাড়ি কোথা আমার ঘরে বসো মারা আমার আরে আমার বাড়ির কাছেই তো ছাঁদরা ঘরে বসে আসো না পাশাপাশি লোক বড় বেশি আমাদের আলু তুলে দেয় আমি তো বসো ভাই আমি বেশি বসো শাশুড়িকে চুমা 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 দিও আমি যেখানে মনে
10টা বাস আছে, আমার 10টা বাস আছে। এখনো অভাব মেটে নাই। কেন গাই কেন পয়সার জন্য মানুষকে বিরক্ত করো? মশাই এই মশাই। গাড়িটা কি জলে চলে নাকি? এই মশাই, আপনি কি বলছেন? ভাড়া দিন। আপনি কি বলছেন? কি বলছেন? হোটেলে যদি ভাত খান, হ্যাঁ, হ্যাঁ। ভাত খেয়ে যদি বলে তো 10 কম দিল বা হ্যাঁ, এই বাসটা তেলে চলছে, চলে চলো না। গাড়ি দিল অত অভদ্র কি ব্যাপার? আমি এই, তুমি কি বলছো? আমি ঝামেলা করছি, 2-4 টাকা কম দেবো। এই গাঁয়ের পাশের লোক আমাকে সাপোর্ট করবে, কি ওর হয়ে লাগবে। আগে ভাড়া দিন। এই কত ভাড়া মশাই? আগে অগ্রদীপ যাবো, ছি 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 ছি, ও গুদি যাবে। আরে এটা বাসার কাঁচের বড় করে লিখে দিই না, বাংলাতে বড় করে কাঁচের লেখা থাকে না। কি লেখা আছে? আমি লেখাপড়া জানি না তো। বাসনের লোক ছিল না, ওই জিজ্ঞেস করলাম, ওই ভিক্ষা করছিল কে? ও তো অন্ধ। যা শালা কান্নাকে জিজ্ঞাসা করো। ছি ছি ছি, এটা তো নব্বই ঢুকতে কি ব্যাপার? এই, আরে তা চলে এসেছে। আগে আমাকে নামিয়ে দিয়ে আসুন। আমি 2 কেজি খোঁজের দাম দিচ্ছি। আগে 2 কেজি খোঁজের দাম দিচ্ছি। ভাড়াটা দিন দিন আমি বলবো। আগে 2 কেজি কত লাগবে? 10 টাকা আছে। 10 টাকা নাই। কত আছে? ও পরিমাণ হয়ে 20 টাকা নেই। পাগল ছাগল লোক বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ আমার ব্যবসা করছেন, হ্যাঁ কিরম ভাগার লোক খেতে ওরা এখনো অস্বীকৃত আছে। আছে আছে। হ্যাঁ, বলি শুনুন, আপনি কোথায় নামবেন? আমি বর্ধমান নম্বর বর্ধমান চলে এসছেন আমি বলুন। চলে এসেছে তো? হ্যাঁ ঠিক আছে। চলো। ভাড়াটা আমার লয় তো। তোমারটা কার? হ্যাঁ? তোমারটা কার? ছি 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 ছি, কি হলো? কি হলো? দেশের অবস্থা কি হলো? কি হয়েছে মশাই? কি হয়েছে? শুনুন, আমার পেটের গন্ডগোল, আমি বহু জায়গায় ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ পায়খানা পরীক্ষা করার জন্য হুম আমি মিষ্টি ভাড়া পায়খানা নিয়ে এসেছিলাম। হ্যাঁ আমার ভাতটা নিয়ে চলে গেল হ্যাঁ কুটুম্বারি, হুম ওই জামাইটা। এই ভাত আমি যদি নিয়ে চলে যাই ডাক্তারখানায়, হ্যাঁ তাহলে ডাক্তার কি বলবে? তোর মশাই তুমিও ভুল বলছো। ডাক্তারখানা কি ডাক্তারবাবু কি বলে? আপনি কি রসগোল্লা পায়খানা করবেন? আমার যা হইলো হইলো, সে হারান দাদা কি হবে গো? ডাক্তার, তুমি নামো। আমার ছি, 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 তুমি নামো। ছি, 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 মিষ্টি পায়খানা ফেলে দিয়ে আমার পায়খানা ভালি পালিয়ে গেছে গো। যাও। এরকম 2-4টা প্যাসেঞ্জার হলে গাড়ি চালানো খুব মুশকিল। যাই দেখি। আর বলিস না, এই প্রতিদিন তোদের জন্য দেরি হয়ে যায়। তাই নাকি? আজকাল দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাবো। ওরে ঘরে কাজ সাথে সাথে আরো দেরি হয়ে গেল। তোদের জন্য দাঁড়িয়ে আছি আর তোরা আসতে দেরি করলি। শোন, এখন আর দাঁড়িয়ে গল্প করো না, সোজা যাবো, সোজা দিয়ে স্কুলে ঢুকে যাবো। দাদার মাস্টার মশাইয়ের কাছে বকুড়ি খেতে হবে না। এই চল, চল, চল। হাজির না। লেবো লেবো চিন্তো, লেবো খামচা, লেবো লেবো চল মারবো। তুমি মেয়ে ছেলে, তুমি কি মনে করছো? আমি বুঝি মিষ্টি ছেলে। দেখা হাতে আমাদের গাড়ি যাবি না। যদি কাবাই, যদি আকেল হয়ে পায়, একটা আগ দু খেয়ে বাই চলে আসে। এই শোনো, এই শোনো, এই শোনো। এই
অশোকুদা অসুবিধা অশোকুদা কুদা কুদা অশোকুদা কোথা কোথা কি বলো বড় বড় রসগোল্লা এনে যাবে এখন বললাম। ওই দেখো একটা মিষ্টি চাইছে মিষ্টি খাবে আগে ভেঙে খাকা মুখে পাপ হয়ে তোমার তো বাবার তো বাচ্চা মেয়ে পয়সা দিয়ে মিষ্টি কিন্তু করতে পারবে নাকি এই তুমি যা সেজে যাও তুমি কোথায় যাবে বলো তো? আমি ই মা! এই, এটা কি পড়েছো? কোনটা? এটা, হ্যাঁ? আন্দুরু প্যান্ট তা তুমি কোথায় যাবে এই সাজ করে? শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি? ই মা! শ্বশুরবাড়ি যাবে আর ছোট ছোট শালীরা থাকলে এই আন্ডারপ্যান্টের দইটার উপর ধরবে এরকম ছেড়ে দেবে আমি ছেড়ে দেবো নাকি তোমার ধরবে দিন ছিল না আমি ছেড়ে দেবো নাকি কি করবে তুমি আমু কি করবে তুমি ধরে ছিঁড়ে দেবে হ্যাঁ ধরে ছিঁড়ে দেবে লেছে হ্যাঁ লেছে তোরটা তো ছেড়েছিস আমারটাও ছেড়ে আই, অসভ্য ছেলে আচ্ছা তুমি শ্বশুরবাড়ি যাবে আমার যাই ধরবে হ্যাঁ। আমিও কি করবে তুমি কি করবে তুমি আমি তো দড়িমড়ি নাই কিছু অসভ্য বাইরে ছেলে মেয়ে ছেলে ছায়া পড়ে তুমি কি বাইরে রাখবে এই একটা কথা বলছি শোনো বলুন বলুন আচ্ছা তুমি শ্বশুরবাড়ি যাবে তোমার শ্বশুরবাড়ির না গ্রামের নাম কি শ্বশুর গ্রামের নাম হ্যাঁ শ্বশুর গ্রামের নাম শাশুড়ি এই, ওইটা কি হলো আরে? ওইটা আবার কি নাম শ্বশুর গ্রামের আরে তা না যেখানে তোমার বউ আছে শালি আছে সেই গ্রামটার নাম বলো ও এটা খেয়াল নাই রে ই মা কি আনলে ই মা তাহলে তুমি কোথায় যাবে তোমাদের বাড়ি যাই চলো ও আসুক বেটা ছেলে তুমি বেটা ছেলে তোমাকে যদি আমাদের বাড়ি নিয়ে যাই পাড়ার লোকে নিন্দা করে মা বাবা বকবে না পাড়ায় বেরোবো না তো এই দুজনে নটাপটি করে ঘরের ভেতর ঢুকবো হাই, লাটাপুটি করে ঘর ঢুকে পড়বে। আচ্ছা শ্বশুরবাড়ি গ্রামে যদি নাম না যাবো তাহলে যাবে কি করে তুমি কাউ তো বটে আমাদের বাড়ি যা কোথায় শ্বশুর গাড়ির নাম অকুরদীপ ও মা গো আমরা কোথায় যাব গো আমরা কি করব গো কিরকম? ওইটা যে আমাদের গ্রাম 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 আরে ওইখানে আমাদের বাড়ি তাহলে হয়েই গেল আরে কি হয়ে গেল হয়েই গেল আরে কি হয়ে গেল আমার মা বাবা বলে দিয়েছে হ্যাঁ। শ্বশুর গাড়ি যত মেয়ে দেখবি হ্যাঁ। সবাই শালি সবাই শালি এ শালি কুতু কুতু এ শালি কুতু কুতু। সবাই শালি সবাই শালি। আচ্ছা তোমার বাবা মা বলে দিয়েছে হ্যাঁ। শ্বশুর গ্রামে যত মেয়ে দেখবে সবাই শালি আচ্ছা কেউ যদি তোমার মায়ের বয়সী বেরো সে কি তোমার শালি মা বোন জ্ঞান নাই মামাসি জ্ঞান নাই আচ্ছা মায়ের বয়সে যদি কেউ হয় সে হবে মায়ের শালি মায়ের শালি তা নয় তবে? সে শালি বাবার শালি আমি শালি তোমার শালি হ্যাঁ, আমি এবার চলি টাটা বাই বাই এই দেখা হবে হ্যাঁ। বাই বাই দেখা হবে কথা হবে টাটা বাই 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 তোর বাবা ভাইরা ভাই টাটা টাটা বাড়ি গিয়ে চা খা বেশ, এই, দেখলি ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল ঘড়িটা নিয়ে আসতে মনে নেই ওই ছেলেটার কাছে ঘড়ি আছে এই যে দাদা শুনুন শুনুন আরে শুনুন বলছি তা আমি বিপদে পড়ে গেছি দাদা কেন কেন কেন? জানেন আমার মা মামা বাড়ি গেছে তোমার মা মারা গেল বলো হরি হরি বল মারা যাবে কেন তবে? আমার মা মামা বাড়ি গেছে ও মামার বাড়ি হ্যাঁ আমি মনে হয় করোনাই মানে বুঝিয়ে গিয়ে ধর কিন্তু না না যে কাজ করতে করতে হ্যাঁ। ঘড়িটা টেবিলের উপরে রেখে এসেছি আচ্ছা। আনতে মনে নেই হ্যাঁ। তাই বলছি আপনার ঘড়িতে এখন সময় কটা বাজে একটু বলুন না ঘড়ি ঘড়ি নাই ওইটা আমি দেখে ফেলেছি দেখলে হবে না খরচা আছে কি খরচা আছে 40 টাকা ঘন্টা কি ঘন্টা বলবো তো 40 টাকা গুনে নেবো তাই নাকি হ্যাঁ। এই যে দাদা হ্যাঁ। আপনি কি এটা জল তোলা মেশিন পেয়েছেন হ্যাঁ। যে আমার জমিতে 1 ঘন্টা জল দিয়ে দিলে তার বিনিময়ে আপনাকে 40 টাকা দেবো এটা মেশিন হলে ঘড়ি থেকে পয়সা নেয় না জল থেকে পয়সা নেয় না কি না ভাই এই যে দাদা একটু বলুন না খুব বিপদে পড়ে গেছি মাস্টার মশাই খুব বকবে একটু বলুন না ওই মাস্টার পক্ষে বলে আমি স্কুল যাই না এই যে দাদা একটু বলুন না বলুন না বলুন না বলুন না বলুন না কটা বাজে? এরা ছাড়বে না মেয়ে মানুষ সফলা বলেই দিই নাকি হ্যাঁ বলুন এই এখন করে বাজবি কটা বাজে এই নটাং ফটাং হবে কি নটাং ফটাং নটাং ফটাং মা বলি যে বলি শটাং হ্যাঁ রে এখন নটাং ফটাং এই যে
দাদা শুনুন এদিকে। বলুন। দেখি ই মা, হ্যাঁ? আপনার ঘড়িতে 12টা বেজে গেছে। আপনি কি বলছেন? আমার নতুন ঘরে বারোটা বেঁচে গিয়েছে। হ্যাঁ, 12টা বেজে গেছে। কেন তোর মায়ের বারোটা বাজুক কেন? এই যে আপনার ঘড়ি 12টা বেজে গেছে। নতুন এমন শরীরে ঘরে বাজে বারোটা বেজে গিয়ে তোর বাপের বারোটা বাজে। এই যে আপনার ঘড়ি 12টা বেজে গেছে বলছি। এই ছোট বাচ্চা, তোর বাপের বারোটা বাজুক। ও শুভ বেটা ছেলে, একবারে মা তুলে বাবা ছেলে বলবে না। এই যে আপনার ঘড়িতে 12টা বেজে গেছে। কি বলছেন? তোর বাপের বারোটা বেজে গিয়েছে, নতুন ঘরে বারোটা বেজে গিয়েছে। ও শুভ বেটা ছেলে, আপনার ঘড়িতে যা বাজছে তাই বলছে, আপনার ঘড়ি 12টা বেজে গেছে। এই আমার মনে হয় কি ছেলেটা ঘড়ি দেখতে জানো না, ছেলেটা ঘড়ি দেখতে। এই যে দাদা, এইখানে আপনি চুপ করে দাঁড়াবেন। আপনার এই পাঞ্জাবিটা, মিষ্টির ভাতটা, ধুতিটা আর এই ঘড়িটা সুসুর করে খুলে ফেলবেন না। কেন? যেসব ব্যক্তি ঘড়ি দেখতে জানে না, সেই সব ব্যক্তি যদি ঘড়ি পরে, ঘড়ি অসম্মান করা হয়, অমর্যাদা করা হয়। তা বাবার পয়সা আছে তাই কিনেছে, ঘড়ি পড়েছি, মস্তানি করবি না। এই যে বাবার পয়সা থাকলে ঘড়ি পড়লে হবে না। এই ঘড়ি মর্যাদা দিতে হবে, ঘড়ি সম্মান দিতে হবে। আপনাদের কারণে মাস্টারের লজ্জায় ঘড়ি পড়তে পারে না। কি করে জানেন? যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তখন ঘড়িটা পকেটে করে নিয়ে আসে। টাইম দেখার সময় হলে ঘড়িটা বারবার টাইম দেখে আবার পকেটে ভরে নেয়। তা আপনার মতো মূর্খ অশিক্ষিত যদি ঘড়ি পড়ে তা ঘড়ি অসম্মান করবে। তোর ছিনতাই বাজি গো, টাকাই নতুন এসো, তোর ছিনতাই বাজি। এরকম রাস্তা মাঝখানে যাবো আর এরকম মূর্খ ছেলে দেখলে তার গা থেকে জামা প্যান্ট খুলে তাকে ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো। ও সব বেটা ছেলে ঘড়ি দেখতে না, ঘড়ি বাবরে বাবরে, যত জ্বালা হয়েছে আমার। আমার মেয়ে আছে, সে তো কোনো কথা শুনবে না। সকালে উঠবে, মুখ ধুয়ে বলবে মা আমি টিউশনে যাবো। আরে তা না বলে, কিন্তু এদিকে আমার যে অফিস যাওয়ার টাইম হয়ে গেল। আর অফিস রান্না বান্না হয়েছে কি হয়নি? সব কিছুই ঠিক আছে, হ্যাঁ। তুমি বসো খাও। আর শোনো, হ্যাঁ, কি? তোমাকে আমি বারবার করে বলছি, কি কথা? এত বড় মেয়েটা হয়েছে, কেন তার শ্বশুর বাড়িটাকে টিফিন দিতে পারো না? আরে বাবা, সব কিছু হবে, কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি তো সবসময় বলো চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। চিন্তা তো করি না। শ্বশুর আমার বেরিয়ে এসো, আরে কে? ওর ছিনতাই বাজি। এই সময় আবার কে রাখারাখি আজ করছে? শালীরা তুই তো গোষ্ঠী বিচার। মরছি আমি একজন না, আবার কে রাখারাখি করছে? আরে কে তুমি এইভাবে দরজায় দাঁড়িয়ে আছো? আমি আমাকে চিনতে পারছি না। না, কে তুমি? এই শালা রে, এই ওইদিকে কথা বলো না, কে ওদিকে? ওকে ঘরকে তাড়িয়ে দাও, আপনার ভেতরে এসো, কাজ যাও, আছে। যাও, 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 যাও। আগে আমি আমাকে চিনতে পারছি না। আগে বেরিয়ে শোন, এদিকে আসো। আগে আমি আপনাদের জামাই, আগে আমি আপনাদের কি জামাই। বলছে গো? কি বলছে? ছেলেটা বলছে জামাই। দাদা, তোমার বাড়ি কোথায়? আগে তোমার বাড়ি কোথায়, নামটা কি? আগে আমাকে চিনতে পারছি না। না, আমাকে চিনতে পারছি না। এই যে, আমার বাড়ি বাসাপাড়া। বাসা পাড়া তো মানলাম, আগে আমার নাম ভূত না, ভূত না। তোমার বাবার নাম? বেল্লু না। বেল্লো না। হ্যাঁ গো, কি বলছে? এ তো- মনে হচ্ছে আমাদেরই জামাই তো। এ তো মিলে যাচ্ছে। হ্যাঁ? বাইরে দাঁড়িয়ে আছে, ডাকো ডাকো, ঘরের ভেতরে ডাকো। হ্যাঁ, ঘুমাবে না, হ্যাঁ বাবা, আগে তোমার এই অবস্থাটা কি করলে শুনি? আপনাদের এই মেয়েগুলা হ্যাঁ। ওরা স্কুল যাচ্ছিল, আচ্ছা। আমার ধুতি খুলে নিল, আমার পাঞ্জাবি খুলে নিল। তাই? হ্যাঁ, আমার আন্ডামানে দই ধরে আনতে চাই না। করো এ কি, কি করো হচ্ছে কি? বাবা? আরে, কি ব্যবহার? ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ গো, হ্যাঁ, বাবা, আমার জামা যখন এসছে। ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে। বাবা বলছিস,
শ্বশুর হলে প্রণাম করিস ভূতনাথ এটা কি হলো? আগে প্রণাম। আগে একদিকে দিলাম একদিকে নিলাম রাজন চুম্মা চুম্মা এ সর্বনাশ এবার আমাকে দেখে চুমা চুমা করছিল ওটা তোমার এইটা আমার টুলুলা এটা তোমার শাশুড়ি মা। তাকে বলবেন তো হ্যাঁ। তাকে বলবেন তো হ্যাঁ বাবাকে খান না নাকি হ্যাঁ আমি ভালো আছি বাবা হ্যাঁ আমি ভালো আছি এটা কি হচ্ছে শোনো এটা তোমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে ব্যবহার করতে হয় করি নাকি কি করবে ও, হ্যাঁ, হ্যাঁ বাবা হ্যাঁ আশীর্বাদ করি বাবা বেঁচে থাকো আচ্ছা মিষ্টি এনেছি হ্যাঁ। তাই নাকি আমার সবার অসুবিধা তাই নাকি দুটা অসুবিধা আচ্ছা আচ্ছা বাবা জামাই আগে তোমাদের বাড়িতে তোমার বাবা মা সবাই ভালো আছে তো মা ভালো আছে বাবাটা মরছে না জানো কি হয়েছে এতদিন পাঠিয়ে দিলে সালুর করোনা হচ্ছে কি বলতে নেই বাবাটা মরলে আমার লাভ জমি জায়গা দিচ্ছে কাজে বলছে আরে কি বলছো বুদ্ধা? ব্যবসা করতে পারি ও শোনো বাবা ওসব কথা বলতে নেই তোমার বাবা মা ওরা হচ্ছে গুরুজন হ্যাঁ বাচ্চা দিয়ে ঠিক আছে না 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 তুমি দাও, তোমার ওই শাশুড়ি মা হাতে দাও। ঠিক আছে আমাকে দাও আমাকে দিয়ে বেরোচ্ছে ঠিক আছে তোমাকে না দিয়ে কি আমরা খেতে পারি বাবা এইটা কর। তুমি বসো সেইটা মানে কি কখন করো কবে পিছিয়ে দিয়েছি বাবা আরে দেখো আমাকে জোড়া খেতে দাও, ব্যবস্থা করো। ঠিক আছে বসো চল নে ঘর আবার আসছে ডাকো ডাকো